এই যে বন্ধুরা, মাশরুমটা সুন্দর করে কেটে নিয়েছি। এই যে এবার একটু ভালো করে ধুয়ে নেব, নিয়ে সেটাকে গরম জল করে একটু সেদ্ধ করব। হালকা করে গরম জল করে আমি সেদ্ধ করে দিই। অনেকে কিন্তু সেদ্ধ করে না, কিন্তু আমি করি। তো যাই হোক, মাশরুমটা হলো একটা প্রোটিন, ভীষণ প্রোটিন জাতীয় খাবার, আর বাচ্চাদের পক্ষে ভীষণই ভালো। যারা তোমার নিরামিষ খায় তাদের পক্ষে ভীষণ ভালো মাশরুম, আর বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো। তো আমার ছেলে যেহেতু নিরামিষ খায়, মাছটা খায় না, ওই জন্য আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে পনির, মাশরুম, সপ্তাহে এগুলো হয়ে থাকে। তো যাই হোক, এবার এটা অনেকে রান্না করতে পারে না বা পারে, যাই হোক। তো আমি আজকে রান্নার প্রসেসটা একটু দেখাবো বন্ধুরা। এবার আমি ধুয়ে নিয়েছি, এটাকে এবার একটু গরম জল করে সেদ্ধ করে ফেলে দেবো। এই যে বন্ধুরা, এই যে মাশরুমটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু হালকা সেদ্ধ বলা যায় না, মানে আর কি কোথায় কি হয়েছে না হয়েছে, ওই জন্য একটু গরম জল করে ভাপিয়ে নিতে হয়। তো আমি ভাপিয়ে নিলাম। কড়াইতে একটু তেল দিয়েছি বন্ধুরা। এই যে দেওয়ার পর এবার একটু আমি হলুদ ফেলে দেবো, দিয়ে আমি এবার মাশরুমগুলো ঢেলে দেবো। এটা কিন্তু মাংস যেমন লাগে সেরকমই টেস্ট, দুর্দান্ত টেস্ট, ভীষণ ভালো খাই আমরা। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি এটাকে এবার আমি একটু তেল দেবো। আমি তো কম তেলে রাঁধুনি, সবাই জানো বন্ধুরা। তো আমি একটু তেল দিয়েছি, দিয়ে তেলটা একটু ভালো করে গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা। ভালো করে ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু এরকম ছিটবে বেশি, ওই জন্য এটা আমি আলুটা ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে রেখেছি। এই যে পেঁয়াজ আছে, দিয়ে একটু ভেজে রেখেছিলাম আমি। এটা না ভাজলেও চলে, এখন দিলেও হয়, যেহেতু আমার পেঁয়াজের বেশটা ফাঁকা যাচ্ছিলো সেটা করে নিয়েছি। তো এই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাশরুমটাও ঢেলে দেবো। মাশরুম কিন্তু দু রকমের হয়, এটা বাটন মাশরুম, আর একটা আছে সেটা হবে তোমার ছাতা মাশরুম। কিন্তু এই মাশরুমটা টেস্টি বেশি, আবার দামও বেশি এটা। এবার আমি একে একে নুন দেবো এবং হলুদটা দিয়ে দেবো। একটু ভালো করে কষতে হবে বন্ধুরা। এটা আলু দিয়ে ভাজা করলেও হেবি সুন্দর খেতে লাগে, আমার খুব প্রিয়। আমার কর্তার একটু কম প্রিয়, কিন্তু আমি আর আমার ছেলে খুব ভালো খাই। এই দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেবো না, যেহেতু আমার ছেলে খাবে এটা। সবসময় ওগুলো খাওয়াও ভালো নয়, মাঝে মধ্যে ঠিক আছে। দেখতে হয়তো একটু সুন্দর লাগে, কালারফুল, কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে ঠিক নয়। এবার এটাকে আমি ফুটতে দেবো। এবার একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, জিরে ধনে একসাথে মিক্স করা। আর দেবো কি, একটু ব্যালেন্স রাখার জন্য দুটো মিষ্টি ফেলে দেবো। আর চাইলে আপনারা এর মধ্যে যে নিরামিষ খাবেন যারা, তারা পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করবেন, আদা মাস্ট। আর যারা আমিষ খাবেন তারা পেঁয়াজ রসুন আদা দিয়ে সুন্দর করে মাংসের মতো করে রান্না করতে হবে। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়ে, গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমার মাশরুম।